আসসালামু আলাইকুম। আমি সাবরিন আক্তার, বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল অ্যান্ড সায়েন্সেস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে। আজকে আমি তোমাদের বৃত্ত চ্যাপ্টারটি পড়াবো। বৃত্তের আমি গত ক্লাসে তোমাদের টাইপ 1 এবং 2 করিয়েছি। আজকে আমি তোমাদের টাইপ 3 করাবো। মোটামুটি আমি আগেও বলেছি যে বৃত্ত তোমার 7টা টাইপে কমপ্লিট হয়ে যাবে আশা করি। এটা তুমি এমসিকিউ ওয়াইজও প্র্যাকটিস করতে পারো এবং এগুলো সিকিউতে অনেক কাজে দিবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তোমার বৃত্ত চ্যাপ্টারটি টাইপ 3। আচ্ছা, টাইপ 3 তে আছে তোমার হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয়। অর্থাৎ তোমার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকবে, হ্যাঁ, যেখানে স্থানাঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমার বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে। ধরো আমরা বৃত্ত কি জানি, বৃত্ত হচ্ছে এটা, তাই না? যেখানে একটা তোমার বৃত্তের কেন্দ্র থাকবে, হ্যাঁ, সেখান থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। অর্থাৎ আমি যদি এখানে এ চিহ্নিত করি এবং এটা বি বলি, তাহলে এটা হচ্ছে তোমার কি বি একটা ব্যাসার্ধ। এখন তোমার ব্যাস কি? ব্যাস হচ্ছে তোমার বৃত্তের এই যেটা বৃত্ত, বৃত্তের পরিধির এক প্রান্ত হতে বৃত্তের পরিধির অপর প্রান্তের, হ্যাঁ, যে মধ্যবর্তী দূরত্বটা, এবং অবশ্যই এটা তোমার কি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তখন সেই দূরত্বটা সম্পূর্ণ দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাস। অর্থাৎ এখানে যদি আমি এবি চিহ্নিত করি তাহলে এবি হচ্ছে একটা ব্যাস। এখন কথা হচ্ছে এই যে বৃত্তের পরিধি এ প্রান্ত এবং বৃত্তের পরিধির অপর প্রান্ত, দুইটা প্রান্ত দেওয়া আছে। এই প্রান্তে যদি তোমার স্থানাঙ্ক দেওয়া থাকে দুইটা, যেখানে আমি যদি একে একটা স্থানাঙ্ক দিয়ে চিহ্নিত করি x1 y1, হ্যাঁ, এবং বি কে যদি একটা স্থানাঙ্ক দিয়ে চিহ্নিত করি সেটা হচ্ছে x2 y2, তাহলে এই যে এ থেকে বি দুইটা তোমার প্রান্তবিন্দু দেওয়া থাকলে এই বৃত্তের টোটাল সমীকরণটা আসলে কি হতে পারে সেটাই আমি আজকে দেখাবো। তো এখানে বৃত্তর প্রত্যেকটা এমসিকিউ বা সিকিউ সলভ করতে হলে হায়ার ম্যাথ বলো বা যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি, মূলত অনেকগুলাই কি সূত্রের উপর নির্ভর করে আমাদের কি ম্যাথগুলো করতে হয়। হায়ার ম্যাথের সবগুলোই হচ্ছে তোমার কি সূত্রের উপরই নির্ভর করবে। তো আমাদের ফার্স্টে কি দেখতে হবে, সূত্রটা আসলে কেমন হবে। সূত্রটা থেকেই আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারি সেটাই দেখবো। আচ্ছা, তো সূত্রটা হচ্ছে যদি তোমার দুইটা প্রান্ত এভাবে দেওয়া থাকে, হ্যাঁ, ব্যাসের স্থানাঙ্ক দিয়ে, তখন বৃত্তের সমীকরণ হবে তোমার হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ইন্টু প্লাস, এখানে একটা প্লাস থাকবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই টু। এভাবেই তোমার কি সূত্রটা মুখস্থ করে এখান থেকে একটা কি সমীকরণ আসবে, হ্যাঁ, এই সমীকরণটা দিয়ে আমরা কি মূলত বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। অর্থাৎ তোমার এখানে এক্স মাইনাস এক্স ওয়ান, এই এক্স ওয়ান যেটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসের প্রথম প্রান্ত বিন্দু অর্থাৎ x1 এটা। এরপর হচ্ছে x মাইনাস x2 যেটা হচ্ছে বৃত্তের অপর প্রান্তে, ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক x2 অর্থাৎ x অক্ষ বরাবর। এরপর হচ্ছে y1 যেটা, সেটা হচ্ছে ওই প্রান্ত বিন্দুর প্রথম প্রান্ত বিন্দুর x1, এবং x2 হচ্ছে তোমার বৃত্তের পরিধির অপর প্রান্তের y2। আচ্ছা, তাহলে এভাবেই আমরা কি মানগুলো বসাবো, তারপর দেন তোমার বৃত্তের সমীকরণটা বের হবে। তাহলে সূত্রটা কি, x মাইনাস x1 whole into x minus x2 plus y minus y1 whole into y minus y2। তাহলে দেখো তোমার প্রশ্নটা কি, সিলেট বোর্ড 19-এ আসছে, সেটা হচ্ছে এ যদি স্থানাঙ্ক একটা 1,2, বি একটা স্থানাঙ্ক 2,3, হ্যাঁ, দুইটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে ব্যাসের একটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে ওই ব্যাসের অপর প্রান্তবিন্দুটা, হ্যাঁ, বিন্দু দ্বয়ের সংযোগ যে রেখাংশটা, অর্থাৎ এই যে এ থেকে বি যদি 1,2 এবং 2,3 হয়, তাহলে এই একটা যে তোমার রেখাংশ হবে এটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এবং এটাকে যদি আমরা ব্যাস ধরি, ব্যাস কেন ধরবো, কারণ এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে ব্যাস যদি ধরি তাহলে এখান থেকে বৃত্তের সমীকরণটা কি হতে পারে। তো আমরা আগে চিত্রটা দেখি। এখানে হচ্ছে এ, ঠিক আছে, যেখানে আমরা কি পাবো, স্থানাঙ্ক হচ্ছে 1,2, আর এখানে হচ্ছে বি যার স্থানাঙ্ক হচ্ছে তোমার 2,3। তাহলে এই দুটা স্থানাঙ্ক হলে এই যে রেখাংশটা আমরা পাবো কেন্দ্র দিয়ে যাবে, এই রেখাংশটার কি সমীকরণটা কত হতে পারে। আচ্ছা, তাহলে সমীকরণটা আমরা কেমনে বের করবো, সূত্র আমরা কি জানি, x মাইনাস এক্স ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এখানে এটা হচ্ছে তোমার সূত্র। এখানে এবার আমরা মানগুলো বসাবো। আচ্ছা, x মাইনাস এক্স ওয়ান কত, x1 হচ্ছে, এটা হচ্ছে x1,
এটা হচ্ছে x2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি x1, এটা হচ্ছে x2। তাহলে মানগুলো বসালে x1 হচ্ছে কত 1, এরপর তোমার x2 হচ্ছে কত 2, এরপর y1 বললে এটা, আর y2 বললে এটা। y1 হচ্ছে এখানে 2 আর y2 হচ্ছে এখানে 3। তাহলে y মাইনাস y1 হচ্ছে 2, y মাইনাস y2 হচ্ছে তোমার 3 ইকুয়াল টু কত 0। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি গুণ করে যোগ করে তোমার সমীকরণটা বের করব। তাহলে এই দুটা, এটা আর এটা যদি আমি গুণ করি কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস হচ্ছে 2। এখানে যদি করি তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস কত 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর সমীকরণটা যদি দেখি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে কত, এখানে 2x 3x মাইনাস 3x, এখানে হচ্ছে কত মাইনাস 5y, আর এখানে হচ্ছে কত 8 প্লাস 8 ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস 5y, মানে মাইনাস 3 আর মাইনাস 2y তোমার এখানে যদি যোগ হয় তাহলে মাইনাস 5y, আর এখানে 2 প্লাস 6 হচ্ছে 8, আর এদিকে তো ওয়াই স্কোয়ার আছে। তো এখন এটাকে আমরা বৃত্ত কেন বলবো, এটা আসলে তোমার বৃত্ত কেন হবে, বৃত্ত হওয়ার কারণ আমি আগেও বলেছি যে বৃত্তের যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, যাদের সহগ আগে যেটা সহগ থাকবে এটা একই, এবং এখানে কোনো এক্স ওয়াই একসাথে থাকবে না। অর্থাৎ তোমার এই সমীকরণের মধ্যে তুমি এক্স ওয়াই কখনোই তুমি কি একসাথে দেখবা না। আর সি থাকতেও পারে, নাও থাকতে পারে, যে কোনো একটাই হবে, কিন্তু এক্স ওয়াই তোমার কখনো একসাথে থাকবে না, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সবসময় একই হবে। আর হচ্ছে এরা অবশ্যই বর্গ আকারে থাকবে, এক্স স্কোয়ার আকারে ওয়াই স্কোয়ার আকারে থাকবে, তাহলেই তোমার কি এটাকে তুমি বৃত্ত বলতে পারবা। তাহলে এভাবেই যদি সূত্রটা মনে রাখো, এক্স মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0, এই সূত্রটা যদি মনে রাখো এবং যদি কোয়েশ্চেনটা দেখো যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে সেখান থেকেই তুমি ইজিলি বৃত্তের সমীকরণ বের করতে পারবা এই সূত্র দিয়ে। এটা দেখো সিলেট বোর্ড 19-এ আসছে, এটা একটা এমসিকিউ। তো এমসিকিউটা এভাবেই তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে।